শান্তিতে নোবেলজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। তার বয়স হয়েছিল 100 বছর। 29 ডিসেম্বর জর্জিয়ার প্লেইন্সে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জিমির মৃত্যুর খবর জানিয়েছে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কার্টার সেন্টার। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য রাজনীতিবিদরা। জিমির যাত্রা শুরু হয়েছিল জর্জিয়ার প্লেইন্সে। তিনি 1 অক্টোবর 1924 সালে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে একজন কর্মকর্তা হিসেবে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পারমাণবিক সাবমেরিন বহরের উন্নয়নে সহায়তা করেছিলেন। পেশাগত দায়িত্ব পালন শেষে কার্টার পারিবারিক চীনাবাদাম চাষের ব্যবসা চালানোর জন্য 1953 সালে তার নিজ শহরে ফিরে আসেন। জিমি 1960 সালের দশকে রাজনীতিতে প্রবেশ করেন। 1971 থেকে 1975 সাল পর্যন্ত রাজ্যের 76তম গভর্নর হওয়ার আগে জর্জিয়ার প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে 2 মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। জিমি কার্টার ডেমোক্র্যাট দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1977 থেকে 1981 সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি। এর স্বীকৃতি হিসেবে 2002 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।